দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে এই রেসিপিটা আপনাদের জন্য উপহার রইল। আমি আজকে তৈরি করব চিংড়ি মাছের পোলাও। আমার রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ঝটপট খুব অল্প ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তৈরি করে ফেলবো চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি, মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 1 মুঠো কাজু নিয়েছি, 1 মুঠো কিশমিশ নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি দালচিনি, এলাচ আর লবঙ্গ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঘি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি আর সাদা তেল। সবার প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। 1/4 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন আমি হলুদ চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে কিন্তু 10 মিনিট আমি রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি 4 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি আর 1 টেবিলস্পুন আমি ঘি দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। আমি তেল আর ঘিটা মিশিয়ে নিয়ে করছি। তেল আর ঘি যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর দিয়ে দেব তেজপাতা। তেল থেকে যখন গরম মশলার গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝারি আঁচে অল্প সময় ফ্রাই করব, 2 মিনিট আমি ফ্রাই করব। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ফ্রাই করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি আরো 2 মিনিট ফ্রাই করব। 2 মিনিট আমি ফ্রাই করে নিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা বাটা। 2 টিস্পুন আমি আদা বাটা দিচ্ছি। আদাটা দিয়ে আমি আরো 2 মিনিট ফ্রাই করব। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে রান্না করছি। এবারে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, 1/4 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল, যেটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। মশলার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। খুব বেশিক্ষণ দরকার নেই, আমি নাড়তে নাড়তে 2 মিনিট এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি। 4 কাপ আমি গরম জল অ্যাড করলাম। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমাকে 4 কাপ জল অ্যাড করতে হবে।
জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দেব। এবারে এটাকে আমি ঢেকে দেব। আমি প্রথমে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝারি আঁচে কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার একটু দেখে নেব চালটা কি পরিমাণ সিদ্ধ হলো। অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আমি একদম আঁচ কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আরো 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু একদম কম আঁচে 10 মিনিট রান্না করলাম। আর মাঝখানে অবশ্যই আমি দুবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পোলাওটা কোনো মতেই লেগে না যায়। এবারে আপনারা দেখতে পারবেন এটা কি সুন্দর একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার আমি ফাইনালি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গোলাপ জল আর 1 টিস্পুন কেওড়া জল আর একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো, জাস্ট এটা ফিনিশিং টাচ হিসেবে বলতে পারেন, আর অল্প পরিমাণে ঘি, 1 টিস্পুন মতো আমি ঘি দিয়ে দিচ্ছি জাস্ট আরেকটু গন্ধটা হওয়ার জন্য। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, নুন ঝাল মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আপনারা দেখুন একদম কিন্তু সুন্দর ঝরঝরে আমাদের চিংড়ি মাছের পোলাওটা হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। এর সঙ্গে আপনি সাইড ডিশ হিসেবে যে কোনো মাছের রেসিপি করতে পারেন অথবা চিকেন মাটনের কোনো রেসিপিও কিন্তু করতে পারেন। আমার চ্যানেলে অনেক অনেক মাছ, চিকেন আর মাটনের রেসিপি দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবারে আমি কি করব, ওভেন তো আমার অফ করা হয়ে গেছে, 10 মিনিট এটাকে আমি ঢেকে রাখবো যাতে এই গরম মশলা ঘিয়ের গন্ধটা পোলাওটাকে একদম সুন্দর একটা ফ্লেভার দিয়ে দেয়। আর এটা দমে থাকার মতো, মানে ভেতরের গরমটা ভেতরে থাকবে, সেই অবস্থা 10 মিনিট রেখে দিয়ে আমি গরম গরম কিন্তু এটাকে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও। আপনারা দেখলেন আমি কত ইজিলি চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা পোলাও তৈরি করলাম। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনি বাড়িতে তৈরি করতে পারেন এবং ছোট বড় সকলকে ডিনারে অথবা লাঞ্চে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।